তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দীর্ঘ প্রতীক্ষার পর এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং ফর্ম ফিল আপ প্রায় শেষের পথে এবং হাতে আছে মাত্র কয়েকটা মাস। এই সীমিত সময়ে সঠিকভাবে প্রস্তুতি নিতে সবার আগে দরকার সম্পূর্ণ সিলেবাসটি গভীরভাবে বোঝা। আজকের ভিডিওতে আমরা গ্রুপ সি ও গ্রুপ ডি উভয়ের জন্য লিখিত পরীক্ষার প্রতিটি বিষয়ের ডিপলি ডিসকাস করব, যাতে তোমাদের সঠিক স্ট্র্যাটেজি তোমরা সঠিক সময়ে নিতে পারো। তাহলে আর দেরি না করে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জানা যাক গ্রুপ সি সিলেবাসটি। গ্রুপ সির সিলেবাস প্রথমত 4টি ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে তোমাদের জেনারেল নলেজ, সেকেন্ড হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, থার্ড হচ্ছে জেনারেল ইংলিশ এবং ফোর্থ হচ্ছে অ্যারিথমেটিক। এই 4টি বিষয় নিয়ে তোমাদের পরীক্ষা হবে এবং টোটাল সময় থাকবে 1 ঘন্টা এবং তোমাদের নাম্বার থাকবে 60, যার মধ্যে তোমাদের জেনারেল নলেজে থাকবে 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে 15 নাম্বার, জেনারেল ইংলিশে থাকবে 15 নাম্বার এবং অ্যারিথমেটিকে থাকবে 15 নাম্বার। এই নিয়ে তোমাদের মোট 60 নাম্বারের পরীক্ষা হবে আর যার টাইম থাকবে 1 ঘন্টা। এখানে আর একটা বিষয় তোমাদের বলে রাখা দরকার, যেটি হলো এখানে কিন্তু তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই। এবারে তোমাদের প্রথমে আসা যাক জেনারেল নলেজ, যেটি তোমাদেরকে আগেই বলা হয়েছে যে 15 নম্বরের পরীক্ষা হবে, যেখান থেকে তোমাদেরকে পড়তে হবে ইতিহাস ও ভূগোল, বিশেষ করে ভারতের ইতিহাস, ভূগোল এবং অবশ্যই পশ্চিমবঙ্গের ইতিহাস ও ভূগোল। জাতীয় আন্দোলন ও আধুনিক ভারতের ওপর বিশেষ করে জোর দিতে হবে। সেকেন্ড যেটি রয়েছে সেটি হলো ভারতীয় সংবিধান ও রাজনীতি। সংবিধানের মূল ধারণা, মৌলিক অধিকার, কর্তব্য, রাষ্ট্রপতির ক্ষমতা এবং গুরুত্বপূর্ণ সংশোধনীগুলি তোমাদেরকে ভালো করে পড়তে হবে। 3 নম্বরে যেটি রয়েছে সেটি হলো বিজ্ঞান, যা হলো সাধারণ বিজ্ঞান। তোমাদের ভৌত, রাসায়নিক এবং জীবন এবং বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ও আবিষ্কার সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। এবং চতুর্থ হলো সংস্কৃতি ও ঐতিহ্য, ভারতের ঐতিহ্য, শিল্পকলা এবং সংস্কৃতি সম্পর্কে তোমাদেরকে ভালো করে জানতে হবে। এরপরে আসা যাক সেকেন্ড যেটি রয়েছে সেটি হলো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদেরকে জাতীয় আন্তর্জাতিক ঘটনাবলী, বিগত 6 থেকে 8 মাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলী সম্পর্কে ভালো করে জানতে হবে। সেকেন্ড হলো খেলাধুলো, সাম্প্রতিক ইভেন্ট, বিজয়ী এবং সংশ্লিষ্ট ব্যক্তিত্ব। 3 নম্বর হলো অর্থনৈতিক ঘটনাবলী, যেমন বাজেট, জিডিপি, রেপো রেট এর মতো প্রাথমিক ধারণা সম্পর্কে ভালো করে জেনে রাখবে। চতুর্থ হলো পুরস্কার ও সম্মান, যেমন সাহিত্য, বিজ্ঞান ও অন্যান্য ক্ষেত্রে প্রদত্ত পুরস্কার, এই সম্পর্কে তোমাদেরকে ভালো করে জেনে রাখতে হবে। এরপরে আসা যাক 3 নম্বর। 3 নম্বরে হচ্ছে জেনারেল ইংলিশ, যেখানে তোমাদের নাম্বার থাকবে 15
যার মধ্যে তোমাদেরকে ভোকাবুলারি যেমন সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সেকেন্ড হচ্ছে গ্রামার থেকে তোমাদেরকে সেন্টেন্স স্ট্রাকচার, পার্টস অফ স্পিচ, বিশেষ করে প্রিপোজিশন, কারেকশান এবং ফ্রেজাল ভার্ব সম্পর্কে জেনে রাখবে। তৃতীয় হচ্ছে স্পেলিং চেক, অর্থাৎ সঠিক বানান নির্ণয় করতে হবে। এরপরে আসা যাক চতুর্থতে তোমাদের যেটি থাকবে সেটি হলো অ্যারিথমেটিক, যা তোমাদের 15 নম্বরের থাকবে, যেখানে তোমাদের সংখ্যা পদ্ধতি যেমন এলসিএম, লসাগু ও গসাগু, সিম্পলিফিকেশান, ডেসিমাল এবং ফ্র্যাকশান। পাটিগণিত থেকে তোমাদের রেশিও, প্রপোর্শন অর্থাৎ অনুপাত ও সমানুপাত, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস এবং সিম্পল ইন্টারেস্ট। 3 নম্বরে তোমাদের হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই সম্পর্কে তোমাদেরকে জেনে রাখতে হবে। তো এই হলো আমাদের গ্রুপ সির সিলেবাস। এরপরে আসা যাক গ্রুপ ডির সিলেবাস। গ্রুপ ডির সিলেবাস তোমাদের মূল হচ্ছে 3টে টপিক, যা হলো জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিক। টোটাল তোমাদের 45 নম্বরের পরীক্ষা হবে, যেখানে তোমাদের 40 নাম্বার হচ্ছে লিখিত পরীক্ষা হবে এবং এখানেও সময়টা কিন্তু 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং কোনো থাকবে না। তাহলে চলো গ্রুপ ডির সিলেবাস সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমে আসা যাক জেনারেল নলেজ, যেখানে তোমাদের 15 নম্বরের থাকবে, যার মধ্যে থাকবে তোমাদের পরিবেশ ও সমাজ সম্পর্কে, চারপাশের ঘটে যাওয়া ঘটনাবলী সম্পর্কে প্রাথমিক সচেতনতা। সেকেন্ড হচ্ছে ইতিহাস ও ভূগোল, গ্রুপ সির মতো ভারতের ইতিহাস ও ভূগোল, তবে গ্রুপ সির তুলনায় প্রাথমিক স্তরের প্রশ্নগুলি এখানে দেওয়া থাকবে। 3 নম্বরে হচ্ছে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে মৌলিক জ্ঞান সম্বন্ধে তোমাদেরকে এখানে প্রশ্ন করা হবে। সেকেন্ড হলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদেরকে জানতে হবে যে দৈনন্দিন জীবন ও অভিজ্ঞতা, দৈনন্দিন পর্যবেক্ষণের সাধারণ জ্ঞান সম্পর্কে তোমাদের প্রশ্ন করা হতে পারে। সেকেন্ড হচ্ছে খেলাধুলো, সাহিত্য, সংস্কৃতি, যেমন ভারত এবং প্রতিবেশী দেশের সম্পর্কিত সাম্প্রতিক ঘটনাবলী সম্বন্ধে তোমাদেরকে ভালো করে জানতে হবে। এরপরে আসা যাক 3 নম্বর। 3 নম্বরে হলো অ্যারিথমেটিক, যেটা তোমাদের 15 নম্বরের থাকবে। এখানে তোমাদের পাটিগণিত থেকে থাকবে এলসিএম, এইচসিএফ, এভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন। সেকেন্ড হচ্ছে তোমাদের পার্সেন্টেজ, কমার্শিয়াল ম্যাথ থেকে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট। এছাড়াও রিজনিং থেকে কিছু প্রশ্ন তোমাদের থাকতে পারে। সো এই হলো তোমাদের গ্রুপ সি এবং ডির সিলেবাস। আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা তোমাদের WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতিতে একটি সঠিক দিশা দেখাবে। মনে রাখবেন, নিয়মিত অনুশীলন ও আত্মবিশ্বাসী সাফল্যের চাবিকাঠি। এছাড়াও আপনার কোনো প্রশ্ন থাকলে বা অন্য কোনো টপিকের ওপর ভিডিও চাইলে নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও মিস না হয়। সবাইকে অনেক ধন্যবাদ।
দেখা হবে পরের ভিডিওতে।